হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি। প্রচণ্ড শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন ধরে ক্যামেরার সামনে আসতে পারিনি, তো এখন একটু সুস্থ হয়েছি আর সকাল সকাল স্নানও করে ফেলেছি সরস্বতী পুজো উপলক্ষে। ঘড়িতে এখন বাজে প্রায় 5:30 আর আমার স্নান হয়ে গেছে, একেবারে মাথা মুড়ি স্নান করেছি। একে তো ঠান্ডা লেগে আছে, তারপরে অনেক ভোর ভোর স্নানের একটাই কারণ হচ্ছে আজকে আমি অঞ্জলি দেব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মন্দিরে চলে এলাম। তো মন্দিরে যাবতীয় সব কিছু তৈরি করাই আছে, শুধু বামুন ঠাকুরের আসার পালা। ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে ব্লগ, কিন্তু এডিট করতে সময় লেগেছে, মানে শরীরটা ভালো যাচ্ছে না, তাই এডিট করার আর সময় হয়ে ওঠেনি, সেই জন্য একটু সময় লেগেছে ব্লগটা ছাড়তে। এখন প্রায় ভোর 6টা বাজে আর চারিদিকে দেখো কুয়াশা একদম ঘিরে রেখে আছে। কুয়াশায় চারিদিকে পুরো আচ্ছন্ন হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি, ছাদ থেকে দেখাচ্ছি আমাদের জায়গার ভিউটা। দেখো চারিদিকে পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, দূরে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর দেখো ওই দূরে ল্যাম্পপোস্টে এখনো আলো জ্বলছে। নিচে তো সবাই বামুন ঠাকুরের জন্য অপেক্ষা করছে কখন অঞ্জলি দেবে বলে, আর আমি এখানে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে ছাদে ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এই বছর সরস্বতী পুজো 2 দিন পড়েছে, রবিবার আর সোমবার, তোমরা তো সেটা জানোই, কিন্তু আমরা বাড়িতে সরস্বতী পুজো পালন করেছি সোমবার। অনেক জায়গায় রবিবারে সরস্বতী পুজো পালন হয়ে গেছে, তো আজকে সোমবার, আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো পালন করছি আমরা। আমাদের মতন অনেকেই কিন্তু সোমবারেই সরস্বতী পুজো পালন করছে। জানেন তো, ছোট যখন ছিলাম তখন সরস্বতী পুজো উপলক্ষে শাড়ি পরার খুব ঝোঁক ছিল। সে এক দিন ছিল শাড়ি পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা, বন্ধু বান্ধবের সঙ্গে মিলেমিশে প্রসাদ খাওয়া, হইচই করা, সেসব দিনগুলো আর আসবে না। আগে তো ছোটোবেলায় বাসন্তী কালারের শাড়ি ঠিক করে রাখতাম সরস্বতী পুজোর সময় পরবো বলে, আর কবে ওই দিনটা আসবে, কবে শাড়ি পরবো, সত্যি প্রচুর যেন অপেক্ষা করে থাকতে হতো ওই দিনটা কখন আসবে। আর এখন যেন সবই স্মৃতি। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কচি কাচাদের অঞ্জলিও দেওয়া শেষ হয়ে গেছে। আমিও অঞ্জলি দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা কে ধরবে, সেজন্য আমি আর ভিডিওতে আমাকে আর দেখা হয়ে ওঠেনি। আর এই দেখো আমাদের ঘরের সরস্বতী ঠাকুর, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সরস্বতী ঠাকুরটা। পুজো তো হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণের পালা। আগে বন্ধু বান্ধবদের সঙ্গে স্কুলে ঘুরে ঘুরে প্রসাদ খেতাম, এখন সবই স্মৃতি। আগে ছোটোবেলায় শাড়ি পরতে পারতাম না, মা শাড়ি পরিয়ে দিতেন, আর পরাবার পরেও শাড়ি সামলাতে পারতাম না, সে যেন কোনো রকমে দৌড়ে দৌড়ে হাঁটতাম, সেটাই যেন প্রচুর আনন্দ ছিল। আর এখন শাড়ি পরতেও পারি, সামলাতেও পারি, কিন্তু শাড়ি পরার ওই ইচ্ছাটা আর যেন নেই। কারণ আগে তো ছোটোবেলায় কোনো কাজকর্ম ছিল না, মা রান্নাবান্না করে রাখতেন আর বাড়িতে গিয়ে শুধু আমরা খেতাম। আর এখন প্রচুর কাজ, ঘরে ঠাকুর পুজো মানে বাড়িতে একটা গৃহিণীর প্রচুর কাজ হয়ে থাকে। শুধু প্রসাদ খেয়ে তো আর পেট ভরবে না, তার সঙ্গে বেশ ভালোভাবে পেটটা পুজোও করতে হবে। আর এই দেখো এখানে বাচ্চাদের লুচি আলুর তরকারি দিয়ে দিয়েছি, সকালবেলাকার জল খাবার। ওদের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আর তখনই আমি ভিডিওটা করেছি। আমারও খুব খিদে পেয়েছে, কারণ অনেক ভোরবেলা উঠেছি আর অনেক কাজকর্ম করেছি। এখন প্রায় সকাল 9টা বাজে। চলো আমিও এদের সাথে সাথে ব্রেকফাস্টটা সেরে নিই। লুচি আলুর তরকারিটা দারুণ লাগলো খেতে সকালবেলার জলখাবার হিসাবে। পুজোটা তাড়াতাড়ি হয়েছে বলে তাই খাওয়ার সৌভাগ্যটা হলো, তা নাহলে এখনও অভুক্ত হয়ে থাকতে হতো। আগে যখন ছোট ছিলাম, এই সরস্বতী পুজোর কী একটা মহিমা ছিল যে খিদেই পেত না, প্রসাদ খেয়েই পেট ভরে যেত। ওই বিভিন্ন স্কুলে ঘুরতে হবে বন্ধুবান্ধবের সাথে, এটা একটা নেশা ছিল, যার জন্য খিদেই পেত না যেন। একেবারে বাড়িতে এসে খিচুড়ি খেতাম। খিচুড়ির কথা বলতে বলতে দুপুরের লাঞ্চ তৈরি। এবারে সরস্বতী পুজোয় বেশি কিছু করিনি, একেবারে সাদা মাটা খিচুড়ি, ফুলকপি আলু মটরশুঁটি টমেটো ধনেপাতা দিয়ে, আর গোল গোল করে আলু ভাজা আর পাঁপড় ভাজা, এই ছিল সরস্বতী পুজোর মেনু। এই খিচুড়ি খেয়ে উঠতে না উঠতেই আবার আছে গোটা চচ্চড়ির পালা। তো গোটা চচ্চড়ি রান্না করতে হবে, গোটা চচ্চড়িটা অবশ্যই আমার শাশুড়ি মা করবেন উনি, তার জন্য বাইরের উঠোনে উনুন করা হয়েছে। এই দেখো আমাদের বাড়ির উঠোনে ইট দিয়ে উনুন করা হয়েছে, সন্ধেবেলা এখানে গোটা চচ্চড়ি রান্না হবে। আমাদের বাড়ির সামনে বিশাল বড় উঠোন আছে, সেই উঠোনেই ইট পেতে উনুন করে গোটা চচ্চড়ি রান্না হবে সন্ধেবেলা, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী
পরবর্তী নেক্সট ভিডিওতে। তোমরা দেখতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন টাটা।